কেমনে হইব তাইলে? কোনটা তো করার নেই ভাই, প্যাসেঞ্জার কেমন মিলে? প্যাসেঞ্জার তো মেলে না ভাই, দেন না নি সব বন্ধ টন্ধ, প্যাসেঞ্জার তো মেলে না, হালকা পাতলা মেলে। আর ও যে দোকানপাট বন্ধ হয় কিতা আরো সমস্যা নাকি? এই দোকানপাট বন্ধ হয় আরো সমস্যা। কিরকম মানুষ যদি না আইতে পারে তে আমরা রুচি কিলা হইব, মানুষ এলে সে আমরা রুচি। এলাকার অবস্থা কিতার লাগে জানো নি? এটা কেমনে কইতাম বা, করোনা ভাইরাস বলা আইছে ও তার লাগে, করোনা ভাইরাস কিতা জানো নি তুমি? এটা তো আমরা জানি না রে। ও জানো না নি? টিভি উবি দেখো না নি? টিভি দেখি, টিভির ভেতরে তো খালি কয় করোনা ভাইরাস, মুখোশ পিন্ধা থাকো, মাস্ক লাগায়া, হাতের মোজা লাগায়া চলো, কথা তো কয়। আর কিতা কিতা কয়? আর তো টিভির ভেতরে সকল তার জায়গার মধ্যে তো মানুষ গরিব দুঃখীর খানি খরাক দেয়, আর আমরা তো একদিনও পাইলাম না। আর এই ভাইরাসটা কিতা সমস্যা কি? এ ভাইরাস এখন আমি কিলা হইতাম রে বা, আর কিতা করলে এটা থেকে বাঁচা যাইব বা এটারে? এটা কিন্তু এটা একটা বলে হাওয়া, ওই হাওয়ার থেকে বলে আক্রমণ করে। কেউ লগে কোলাগুলি করতে না, কেউ লগে হ্যান্ডশপ করতে না, 3 ফুট দূরে থাকতে, কেউ লগে মিলেমিশি করতে না, কেউর হাতের কোনটা খাইতে না। ওই এটা খররা এমনিতে এটা করলাম, মানিয়ে চললাম, সরকারে যেটা কয়া দিছে ওটা মানি চলার নাই। বাঁচতে হইলে তো মানতেই, তাতে তো অসুবিধা নাই, তাতে ডাইরেক্ট গুলি করে বাইরে লাগবে। যে অর্ডার অন্য অন্য জেলার ভেতরে ডাইরেক্ট গুলির অর্ডার দিয়ে গেছে আইন না মানে, ডাইরেক্ট গুলির অর্ডার। সিলেট তো ইলা না, সিলেট এলা নাই, সিলেট আল্লাহর রহমতে ভালো আছে, 360 আউলিয়ার দোয়ায় আমরা সিলেট এখনো বাঁচি। মানে আর্মি টার্মি দেখলে কি কয়? আর্মি টার্মি দেখলে কোনটা কয় না, মাছ থাকলে আর কোনটা কইতে না। আর যদি মাছ না থাকে তো তো বাড়ি দিব। কিন্তু মনে করো যে যে সমস্যাটা হইতাছে এখন, হ্যাঁ, এই যে ভাইরাসটা নিয়ে, এটা কি কি আর কি জানছো? মানে তুমি যেখানে থাকো এখানে আরো মানুষ আছে? ওই যে হাত ধুইতা 3-4 বার ডিটল সাবান দিয়া, পাও ধুইতা, মুখ ধুইতা, ধুইয়া রুমও ঢুকতা, বাই হইলে আবার হাত ধুইয়া বাইতা, আবার ঢুকতে গেলে ওই যে হাত ধুইয়া ঢোকার নাগে এটা সাবান, ডিটল সাবান দিয়ে হাত, যার না বাংলা সাবান দিয়ে হাত। আর নাকে মুখে হাত? আর নাকে মুখে হাত দিলে বলে এও আক্রমণ হইব, এই লেগে নাকে মুখে সর্দি হইলে মাছ ব্যবহার করতা। তুমি খাওয়া দাওয়া করো কোন জায়গা? খাওয়া দাওয়া তো আমরা বাড়িতে করি, আমার বাড়ি আছে, গরিব ভাঙ্গা চুঙ্গা বাড়ি ভাই, বুঝলেন, রিক্সা চলে, 10 গো ফ্যামিলি চলে, বুঝছো? আমার বাপ মা ভাই, আর আমি কর্মিক, আর আমার কর্মিক কেউ নাই ভাই। এই অবস্থায় রোজি রোজগার কেমন? রুজি রোজগার তো নাই ভাই, 200-300 টাকা নিয়ে যায় কিতা করতে ভাই, একগুলা মানুষ খানে হলো, নিজে বাঁচতা না বাপ মায়েরে বাঁচাইতা। সরকারে তো খাবার দিতেছে। সরকারের খাবার তো আমরা পাই না, যার কার্ড আছে তারে দেয়, যার টুকুন আছে তারে দেয়। ওই গেছিলাম, কয় তোমার টুকুন আছে নি, বললাম না, কয় তাহলে তুমি যাও কি। টুকুন না দিলে দিত না? টুকুন না ছাড়া দিত না। কোন জায়গায় এটা? এটা কাজীটোলা, তারপরে মানে চকি ডিগি রটি, যার টুকুন আছে তারে দেয়, যার আইডেন্টি কার্ড আছে তারে দেয়, আর যার নাই তাই পায় না। হ্যাঁ, এটা সবখানে 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 মানে কাউন্সিলর অফিসে? কাউন্সিলর অফিসে গেছিলা? গেছি, এটা কোনো লাভ নাই ভাই। তোমার নাই আইডেন্টি কার্ড, তুমি কি লাভ পাইতা? তোমার নাম নাই, তুমি কি লাভ পাইতা? এটা তো আইডেন্টি কার্ড লাগে না, এটা হইলো সরকারে বা সিলেটের মেয়রে যেটা কইছে সেটা হইলো যে তোমার তুমি এই এলাকায় থাকলেই তুমি পাইবা। এই এলাকায় থাকলে তো পাইমু, এটা ঠিক আছে, এলাকায় থাকলে, এলাকা যখন আইছি এলাকা থাকলে তো পামু, আমরা তো একদিনও পাই না ভাই। ভোটার আইডি লাগতো না? এই যে মালদের দিতেছে, একটা দিনও তো আমরা পাইছি না ভাই। গেলে কয় কি তোমার নাম্বার আছে নি, তোমার নাম আছে নি, নাম নেছো নি,
ও তা করে বললাম না নাম তো নেছি না কইতে তুমি পাইতা না যাও কি আন্দাজি ভিড় করে লাভ নেই এই অবস্থা, তাহলে এটার কোনো সমাধান নাই? এটার কি তার সমাধান? এটা একমাত্র সরকারের সমাধান করতে পারি, তাছাড়া তো কেউ পাইতো না। আমরা গরিব মানুষ তো পাইতাম না ভাই, আরো উল্টা মায়ের খাওয়ার নেকবো আমরা। আচ্ছা, ঠিক আছে। তো আর তোমার এই অবস্থায় সরকার তো একজন আছে, এবং সরকার তো আছে, প্রধানমন্ত্রী শেখ সরকার হাসিনা তো তো একজন আছে। চেষ্টা করতেছে নাকি? তাই তো দিরা, তাই আর কি তার চেষ্টা করা, তাই তো গরিব মানুষের লাগিয়া দিতেছে, আমরা তো পাইতাছি না। তাই তো দিরা, হাসিনা তো দিতেছে, আমরা তো আর পাইতাছি না ভাই। আমরা না পায়া তো মরি গেছি। আগে করতাম হলো 600-700 টাকা জমা দিয়ে নিয়ে যাইতাম, এখন তো 300 টাকা নিয়ে যাইতে ধৈর্যই পাবে। হ্যাঁ। 150 টাকা 200 টাকা দিয়ে সংসার চলে নিয়ে আর ফ্যামিলি। এটা তো প্রধানমন্ত্রীর কাছে তোমার দাবি কি? এই যে আমার তো পাও না, যে উনি দেয় কিন্তু তোমরা আমরা পাই না, ওটাই দাবি। ওনারে কি বলার আছে? ওনারও বলার আছে, ওনারা ভালো করে একটু যদি কয়া দিত, গরিব মানুষের দিতা, দে আইডেন্টি কার্ড কিতা আর টুকুন কিতা, টুকুন ছাড়াই দিতা, মানুষ খায়া বাঁচত। তাই তো টিভির ভেতরে কয় আমি গরিব মানুষের লাগিয়া দিয়া দিছি। আমরা তো আর ঠিক মতন পাই না ভাই, এটা তো টেম্বরে খায়া লাগে। আমরা তো আর পাই না। বাঁচতে তো হইব। বাঁচতে হইলে তো আর কি দাওয়ালা যতদিন থাকে, আরো কতদিন বান থাকে আল্লাহ জানে ভাই, এক উপর আল্লাহ জানে আর মানুষে জানে। আমরা তো আর কইতে আপনার পারি না। নাম কি? আমার নাম মোহাম্মদ বকুল মিয়া, থাকেন কোন জায়গায়? থাকি আমি সাপবাজার। ঠিক আছে।